আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বা টিএমআরসি কলেজ। আমি আজকে তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টা কি, বা এই টপিকটা আমাদের কেন পড়তে হবে? আমাদের তোমরা জানো যে আমাদের মোট 11টা অধ্যায়, 10টা অধ্যায়। এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, আর সেখান থেকে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে বোর্ডে বা কলেজে বিভিন্ন জায়গাতে প্রতি বছরেই একটা করে প্রশ্ন অবশ্যই থাকে। সর্বনিম্ন 2 মার্ক থাকতে পারে, অথবা যদি এটা সিকিউ আকারে আসে তাহলে সর্বোচ্চ 7 মার্ক বা 7 নম্বরের জন্য এই প্রশ্নটা এসে থাকে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? উৎপাদন সম্ভাবনা রেখাটা হলো যে রেখার সাহায্যে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাহায্যে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে সর্বদাই সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার যে বিষয়টা আমি তোমাদের সাথে বললাম, সেটা হলো যে আমার সমাজে বিদ্যমান সম্পদ এবং প্রযুক্তি, এই দুইয়ের সমন্বয়ে আমাকে দুইটা দ্রব্য উৎপাদন করতে হবে, যে কোনো দুইটা। আহ, এই দুইটা দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করতে হবে। যদি এই উৎপাদনের বেশি বা কম হয়, সেটা হলে আমাদের সমস্যা থাকতে পারে। তো দেখা যাক সেটা কি। এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার যে আমাদের এটা দেয়া আছে সংজ্ঞাটা, সেটা হলো যে রেখার সাহায্যে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাহায্যে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সর্বদা সর্বোচ্চ উৎপাদন দেখানো হয় বা নির্দেশ করে, তাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা। তো এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা দুইটা অক্ষ নিয়ে থাকি। আমি যদি তোমাদেরকে এখানে এটা অঙ্কন বেরো দেখাই, যে একটা হলো লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ, এটাকে আমরা বলি হলো ভূমি অক্ষ বা ওএক্স অক্ষ, আর এটা হলো আমাদের লম্ব অক্ষ। আর উৎপাদন সম্ভাবনা রেখাটা কেমন হয়? উৎপাদন সম্ভাবনা রেখাটা হয় এমন, এ বি। যেমন এখানে আমরা বলতে পারি এক্স দ্রব্য বা পার্ট, একইভাবে আমরা এখানে বলতে পারি ওয়াই দ্রব্য বা ধান। এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা, তাহলে কি উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমাদের সম্পদের পরিমাণ এতটুকু, এখান থেকে এইটুকু, এই যে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। এই সম্পদ দিয়ে আমরা দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে উৎপাদন করতে পারি, আর এইটাই যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমাদের বইয়ে কিছু মান দেওয়া থাকে, সেই মান থেকে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। আবার দেখা যায় যে আমাদের নৈমিত্তিকে যখন আসে তখন কিছু বিন্দু ব্যবহার করা হয়। তো উৎপাদন সম্ভাবনা রেখার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যদি সে বৈশিষ্ট্য দিকে যাই, যে উৎপাদন সম্ভাবনা রেখা আসলে কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো মূল বিন্দুর দিকে অবতল। প্রথম যদি আমরা বলি যে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন হয়, মূল বিন্দুর দিকে অবতল। উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের মূল বিন্দুর দিকে অবতল। দেখো বৈশিষ্ট্য কি, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা সর্বদাই মূল বিন্দুর দিকে অবতল থাকবে। এরপরে উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরের যে কোনো, মানে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে উৎপাদনযোগ্য কিন্তু অদক্ষ। কেন উৎপাদনযোগ্য অদক্ষ সেটা নিয়ে কথা বলা হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে। এরপরে বলা হচ্ছে যে অদক্ষ বিন্দুতে সর্বদাই বেকারত্ব থাকে এবং সম্পদের অদক্ষ ব্যবহার হয়ে থাকে। আরেকটা কি বলা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দুই অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বলতে বোঝাচ্ছি যে যেটা আমার পক্ষে সম্ভব না, আমার যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদের বাইরে গিয়ে আমার কখনো উৎপাদন করা সম্ভব না। এরপরে বলা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার আর উপরে যে কোনো বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তো দেখা যাক, এই যে 5টা বৈশিষ্ট্য বললাম, এই 5টা বৈশিষ্ট্য থেকে আশা করি তোমাদের যদি নৈবেতিক আকারে আসে, নিম্ন একটা বা দুটা 2 মার্ক এখান থেকে ক্যারি করা সম্ভব, অথবা আমরা যখন সিকিউ প্রশ্ন লিখতে যাব তখনও আমাদের এখান থেকে কাজে দিবে বিষয়টা। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি বলছি, উৎপাদন সম্ভাবনা রেখা মূলবিন্দুর দিকে সর্বদাই মূলবিন্দুর দিকে অবতল। অবতলের আর উত্তলের আমাদের দুইটা বিষয় আছে এখানে, একটা হচ্ছে অবতল আর একটা হলো উত্তল। যেমন আমরা যদি এরকম একটা বক্ররেখা অঙ্কন করি, এই বক্ররেখা এই যে যে জায়গাগুলোতে, যেমন ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এখানে আমরা উত্তল অবতল কিভাবে ধরবে? আমরা এভাবে চিন্তা করব যে এই বক্ররেখার উপর একটা সরল রেখা অঙ্কন করব। আমরা সরল রেখা অঙ্কন করলে যদি দেখি যে সরল রেখার নিচে বক্ররেখাটা আছে,
তাহলে এটা অবশ্যই অবতল। তাহলে এটা কি হবে? অবশ্যই অবতল হবে। আর যদি এই সরল রেখাটার উপরে বক্ররেখা থাকে তাহলে এটা হবে আমাদের উত্তল। তার মানে আমরা বলতে পারি এখানে এ এবং সি বিন্দু এটা হলো আমাদের অবতল। কি বললাম আমি? অবতল। আর বি বিন্দুটা আমাদের কি? বি বিন্দুটা হচ্ছে আমাদের উত্তল। এই উত্তল অবতল নিয়ে আমাদের আরো কথা থাকবে। তো উৎপাদন সম্ভাবনা রেখা এই হচ্ছে আমাদের মূল বিন্দুর দিকে উত্তল অবতলের যে আমরা বক্ররেখাতে দেখলাম, এটা কিভাবে আমরা চিন্তা করব। যেমন দেখো দেখো আমরা যদি এটাকে গ্রাফে এখন বা চিত্রতে নিয়ে আসি, যে লম্ব অক্ষ ভূমি অক্ষ দিলাম, উৎপাদন সম্ভাবনা রেখাটা কেমন হয়? উৎপাদন সম্ভাবনা রেখাটা এই যেমন হয়। তাহলে এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এবি একটু উৎপাদন সম্ভাবনা রেখা, আবার সবসময় এবিও কিন্তু হবে না, অন্য কোনো নামও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। তাহলে এই বক্ররেখার উপরে যদি আমরা একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এই বক্ররেখাটা কি আমার সরল রেখার নিচে না? তাহলে মনে রাখতে হবে অবতল হচ্ছে সেটাই যেটা বক্ররেখার নিচে থাকে। আর উত্তল কোনটা? উত্তল যদি আমরা অঙ্কন করতে যাই, যে উত্তল যেটা আমরা আমাদের অর্থনীতির সবচেয়ে বেশি বড় আলোচনা, সেটা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ বা আইসো প্রোডাক্ট কার্ভ বা সম উৎপাদন রেখা। এটা হচ্ছে আমাদের উত্তল, আর এটা হলো আমাদের অবতল। তাহলে আমরা কি বুঝবো? উৎপাদন সম্ভাবনা রেখা সর্বদাই মূলবিন্দু থেকে অবতল। এটা একটা বিষয় আমাদের থেকে গেল। এরপরে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুই উৎপাদনযোগ্য কিন্তু অদক্ষ বিন্দু। ব্যাপারটা কি হয়ে গেল? যে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, তার ভিতরে উৎপাদন করা সম্ভব, কিন্তু সেটা কি হবে? অদক্ষ বিন্দু হবে। তাহলে আমরা একটু দেখি যে আসলে কি বলছে। এই আমরা যদি এভাবে অঙ্কন করার ব্যবস্থা করি, যে ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আমরা ধরলাম ওয়াই দ্রব্য, তোমরা অন্য কিছু ধরতে পারো। এখানে এক্স দ্রব্য আমরা ধরে নিলাম যে এক্স দ্রব্য। তাহলে আমাদের কি এটা? উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন তোমার মনে হলো যে আমার সম্পদ এতটুকু আছে, এ বি বা ও এ বি, এইটুকু আমার সম্পদ আছে। এই সম্পদের আমি এখানে একটা বিন্দু করে নিলাম, বিন্দুটার নাম দিলাম ডি। আমি ডি বিন্দুতে উৎপাদন করতে চাই। অবশ্যই ডি বিন্দুতে উৎপাদন তুমি করবো, কোনো সমস্যা নেই। তাহলে ডি বিন্দুতে উৎপাদন করলে দেখো আমাদের উৎপাদন কতটুকু আসে। এটা ধরো ওয়াই, এটা ধরো এক্স। আমার কিন্তু এতটুকু সম্পদ এখানে কিন্তু পড়ে থাকলো। এই যে সম্পদ আমার অবশিষ্ট থাকলো, যে সম্পদটুকু আমি ব্যবহার করছি না, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের অদক্ষ বিন্দু হবে। এবং এতটুকু সম্পদ যেহেতু আমার পড়ে যদি থাকে, নষ্ট হয়ে যায় বা আমি যদি কাজে না লাগে, অর্থনীতির ভাষায় এখানে কিন্তু বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুই কি হবে? অদক্ষ বিন্দু হবে। কি হবে? অদক্ষ বিন্দু হবে। আর এই অদক্ষ বিন্দু আলোচনা করার জন্য করে আমরা এই রেখাটাকে আরো একবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন করলে আসলে আমাদের জন্য কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আমি যেমন, তোমরা যদি মনে করো যে না, যে বিন্দুটা মনে হয় মাঝামাঝি হবে, না বিন্দুটা মাঝামাঝি হবে ব্যাপারটা এমন না। বিন্দুটা যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু সেটা যদি উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরে হয়ে থাকে তাহলে ঠিক আছে। যেমন এই আমরা এখানে যদি এখন এখানে উৎপাদন করি, ধরো এই যে এখানে, ধরো এটা হলো এ, এটা বি, ধরো এটা সি, এটাও কিন্তু আমাদের অদক্ষ বিন্দু। আবার তুমি যদি মনে করো যে না আমি এখানে উৎপাদন করব, সেটাও এখানে উৎপাদন করব বা এখানে উৎপাদন করব বা এখানে উৎপাদন করবে, এখানে উৎপাদন করবে, এখানে উৎপাদন করব। এই যে আমরা যতগুলো বিন্দু, এটা এ বি সি ডি ই এফ জি এইচ, এই সবগুলো বিন্দু হচ্ছে আমার কি বিন্দু বলতো? অদক্ষ বিন্দু। কি বিন্দু? অদক্ষ বিন্দু। অদক্ষ বিন্দু মানে কি? অদক্ষ বিন্দু মানে হচ্ছে আমার উৎপাদন হবে না। আমার উৎপাদন হবে না। কি হবে না? উৎপাদন হবে, কিন্তু আমার সম্পদের সঠিকভাবে ব্যবহার করা হবে না। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার আর ভিতরে, অর্থাৎ এই রেখার নিচে যে কোনো বিন্দু হচ্ছে আমাদের জন্য অদক্ষ বিন্দু। এরপরে যদি তোমরা দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা আমি বললাম যে উৎপাদন সম্ভাবনা রেখায় সর্বদা বেকারত্ব থাকে, মানে যদি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে উৎপাদন করি তাহলে সেখানে বেকারত্ব থাকবে। কেন বেকারত্ব থাকবে একবার থিঙ্ক করো। যে ধরো তোমার যে পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদ যদি ব্যবহার করো, যে পরিমাণ তোমার লেবার বা ক্যাপিটাল দরকার পড়বে বা যে পরিমাণ শ্রম মূলধন দরকার পড়বে, যদি তার চেয়ে কম উৎপাদন করো, তাহলে অবশ্যই তোমার সম্পদ ওই পরিমাণ লাগবে না, মানে ক্যাপিটালও বেঁচে যাবে এবং শ্রমও বেঁচে যাবে। তাহলে এই যে তোমার সম্পদ থাকার পরেও তুমি
যে পরিমাণ উৎপাদন করতে পারতা তার চেয়ে কম উৎপাদন করতেছো, তার মানে এখানে অবশ্যই বেকারত্ব কনসিস্ট হবে বা বেকারত্ব গঠিত হবে। এটা একটা বিষয়। এরপরে আমরা যদি বলি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দুই অর্জনযোগ্য বিন্দু। কেন? কারণ সম্পদের সীমাবদ্ধতা। তাহলে চলো আবারও এটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে কেন উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে আমাদের এই এটা আমাদের জন্য অর্জনযোগ্য বিন্দু হবে। ওয়াই দ্রব্য আর হলো এক্স দ্রব্য। তো এটা যদি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ধরি, ধরো এ বি, তাহলে এই রেখার বাইরে যদি ধরো এখানে একটা বিন্দু নিলাম, ধরো এটা হলো ই বিন্দু, এই যে আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে গেল, এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যাওয়ার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। কি বলবো? অর্জন যোগ্য বিন্দু। কেন অর্জনযোগ্য বিন্দু? কারণ আমার সম্পত্তি তো আছে এ বি পরিমাণ, আমার সম্পত্তি এর বাইরে নাই। তাহলে আমার সম্পদ যদি আমার এই যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদ যদি আমি ব্যবহার করি, ঠিক আছে, তো সম্পদের বাইরে গেলে আমাকে তাহলে কি হতে হবে? অর্জনযোগ্য বিন্দুর সম্মুখীন হতে হবে। অর্থাৎ যেটা আমার পক্ষে উৎপাদন করা সম্ভব না। ধরো আমাদের চাহিদা অনেক থাকতে পারে বা আমরা অনেক কিছু উৎপাদন করতে পারি, কিন্তু সে পর্যন্ত উৎপাদন করার জন্য আমার সম্পদ নাই, কারণ আমাদের সম্পদ সীমিত। আর এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসম্ভব পূরণ করতে হয়। তাহলে এটা আমরা কি বুঝলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দুই হবে অর্জনযোগ্য বিন্দু। এরপরে বলা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু, মানে উপরে যে কোনো বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তাহলে পূর্ণ নিয়োগ নির্দেশ করার ব্যাপারটা কি? পূর্ণ নিয়োগের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এটা একটু মনোযোগ সহকারে দেখো, কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওয়াই দ্রব্য আর এটা হলো আমাদের এক্স দ্রব্য। তাহলে আমরা এখানে আবার একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিলাম। এটা আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই উৎপাদন সম্ভাবনা রেখার বলছে উপরে যে কোনো বিন্দু, আমি এই বিন্দুতে উৎপাদন করলেও যা পাবো, এখানে উৎপাদন করলেও সম্পদ আমার পূর্ণ নিয়োগ হবে। এখন এই দুটো বিন্দুর বাইরে কি উৎপাদন করা সম্ভব নাকি? হ্যাঁ, উৎপাদন করা সম্ভব। ধরো এটা আমাদের এম বিন্দু, এম বিন্দুতে আমি উৎপাদন করতে চাই এক্স দ্রব্য, ওই এক্স পরিমাণ আমরা উৎপাদন করতে পারবো। আর যদি আমরা এখানে ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই পাবো হচ্ছে ও ওয়াই পরিমাণ। অর্থাৎ এম বিন্দুতে আমার এক্স দ্রব্য উৎপাদন হচ্ছে ও এক্স পরিমাণ, আর ওয়াই দ্রব্য হচ্ছে আমার ও ওয়াই পরিমাণ। আবার তোমরা যদি মনে করো যে না আমরা এন বিন্দুতে উৎপাদন করব, সেটাও সম্ভব। এটা ধরো আমাদের এক্স ওয়ান পরিমাণ, আর এদিকে এটা হলো আমাদের ওয়াই ওয়ান পরিমাণ। অর্থাৎ এন বিন্দুতে দুটো দ্রব্য উৎপাদন হচ্ছে, কিন্তু এম বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ কম হচ্ছিল, ওয়াই দ্রব্যের উৎপাদনটা বেশি হচ্ছিল। অর্থাৎ এম বিন্দুতে এক্স দ্রব্য হচ্ছিল ও এক্স পরিমাণ, আর ওয়াই দ্রব্য হচ্ছে আমার ও ওয়াই পরিমাণ। আর এন বিন্দুতে এক্স দ্রব্য হচ্ছে ও এক্স ওয়ান পরিমাণ, আর ওয়াই দ্রব্য হচ্ছে আমার ও ওয়াই ওয়ান পরিমাণ। অর্থাৎ আমি এই এ বিন্দু, এম বিন্দু, এন বিন্দু বা বি বিন্দু যে বিন্দুতে উৎপাদন করি না কেন, আমার উৎপাদন সর্বদাই সর্বোচ্চ হবে এবং সম্পদের পূর্ণ নিয়োগ হবে এই রেখার উপর দিয়ে। এবার তোমরা যদি আরো কিছু বিন্দু কাটো, কোনো সমস্যা নেই। আমরা যত বিন্দু ধরি না কেন, প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমার কি, ধরো এটা জি বিন্দু, এইচ বিন্দু। ধরো তুমি এখানে আরেকটা বিন্দু নিলে যে না তোমার ওয়াই আরো বেশি প্রয়োজন হবে, নিতে পারো। ধরো এটা ডি বিন্দু। তো এই যে বিন্দু, আমি ডি বিন্দু, এম এন এইচ জি এইচ, এই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমার কি পূর্ণ নিয়োগ। তাহলে মনে রাখতে হবে যে তোমাকে যদি নৈবেতিকে প্রশ্ন হয় যে পূর্ণ নিয়োগ বলতে আমরা কি বুঝি, তাহলে বুঝতে হবে যে এই রেখার উপর দিয়ে উৎপাদন করতে হবে। আর যদি বলা হয় যে না, যদি বলা হয় যে না আমাদের রেখার বাইরে গেলে কি হবে, তাহলে হবে অর্জনযোগ্য বিন্দু, আর রেখার ভিতরে থাকলে হবে অদক্ষ বিন্দু। বিষয়টাকে তোমাদের সাথে আবারও আমি আরো আবার আবার একবার চিত্র অঙ্কন করে এই বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখো যে আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টা তাহলে কি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি বলতো? যে রেখার সাহায্যে সমাজের বিদ্যমান সম্পদ এবং চলতি প্রযুক্তির সাহায্যে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে সর্বদাই সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো আমি তোমাদের যেটা বললাম যে এই উৎপাদন সম্ভাবনা রেখা আজকে আমরা কি দেখলাম, এটা যদি আমি খুবই সংক্ষিপ্ত আকারে যদি এটা বোঝানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এ বি, আমার এটা ওয়াই দ্রব্য, আর এটা হলো আমাদের এক্স দ্রব্য। তো আমাকে যদি বলা হয় পূর্ণ নিয়োগ কোনটা, আমি আরো কয়েকটা বিন্দু কেটে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো এম বিন্দু, টি বিন্দু, এস বিন্দু।
তাহলে আমার যদি বলা হয় পূর্ণ নিয়োগ, তাহলে এখানে অবশ্যই কি এম, এস এবং টি এগুলো কি হবে বলতো? পূর্ণ নিয়োগ হবে। কি হবে? পূর্ণ নিয়োগ হবে। পূর্ণ নিয়োগ হবে। আর যদি বলা হয় যে না, ভিতরে একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে এইচ বিন্দু, ধরো এইচ বিন্দু, ভিতরে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম কি? বিন্দুটার নাম হচ্ছে এইচ বিন্দু। তাহলে এইচ বিন্দুটা কি? এইচ বিন্দু অবশ্যই আমাদের জন্য কি বিন্দু হবে বলতো? অদক্ষ বিন্দু। আর যদি বলা হয় যে এর উপরে কোনো একটা বিন্দু, ধরো এটা হলো এফ বিন্দু, তাহলে এই এফ বিন্দুটা কি? এফ বিন্দু হচ্ছে আমাদের জন্য অর্জন যোগ্য বিন্দু। কথাকে বোঝা গেল? তো এই এই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এটার উপর আমাদের ম্যাথমেটিক্যাল বা আমাদের তালিকা দেওয়া থাকে, তালিকা থেকে রেখা করতে হয়। দেখা যাক, আমরা এটাও করার চেষ্টা করব। এরপরে আছে উৎপাদন সম্ভাবনা রেখাকে বা এই পিপিসি। পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা আমরা জানি। এটাকে আবার বলা হয় পিপিএফ বলা হয়, তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারও বলা হয়, অর্থাৎ সীমানা। আমরা ওই যে বললাম পূর্ণ নিয়োগ নির্দেশ করে, এই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাপারটা। এরপরে আমরা যদি এটাকে তোমরা ধরো তালিকার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে তালিকা থেকে কিভাবে, তো ধরে নিই আমরা, ধরো দেওয়া আছে আমাদের পরীক্ষায় যেভাবে থাকে, দেওয়া আছে, দেওয়া আছে, বোঝার চেষ্টা করি, দেওয়া আছে, দেওয়া আছে, ধরো আমাদের একটা তালিকা দেওয়া আছে 3টা কলাম বিশিষ্ট। ধরো এটা আমাদের এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, ধরো এটা দেওয়া আছে আমাদের ওয়াই দ্রব্য, এটা ধরো আমাদের দেওয়া আছে বিন্দু। তাহলে আমরা কি এক্স দ্রব্য ধরে নিলাম, এটা 0 একক, আর এটা ধরো 5 একক, আর এটা ধরো 8 একক, 8 একক। আবার ধরো এটা হলো 8 একক, এরপরে এটা হলো 5 একক, এটা হলো আমাদের 0 একক। এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তো এইরকম একটা তালিকা আমাদের সাধারণত বই দেয়া থাকে, দিয়ে আমাকে বলবে যে তুমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে দেখো আমাদের মানগুলো কিন্তু সমান না। এক্স দ্রব্য দেওয়া আছে কি? এক্স দ্রব্য বলছে 0। 0 মানে কি? আমার এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব না, অর্থাৎ আমার সমস্ত সম্পদ শুধু আমি ওয়াই দ্রব্যের জন্য দিচ্ছি। আবার এখানে এক্স দ্রব্য প্লাস ওয়াই দ্রব্য 5, অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করার কারণে ওয়াই দ্রব্য উৎপাদন আমাকে 3 একক ছেড়ে দিতে হয়েছে। আবার এখানে এক্স দ্রব্যের উৎপাদন আরো 5 থেকে 8 একক করার কারণে ওয়াই দ্রব্য আমাদের 0 হয়ে গেছে, কারণ ওই যে আমাদের সম্পদ সীমিত, অপসীম। তাহলে এটাকে যদি আমরা রেখাগত রূপ দেই, তাহলে আমরা কিভাবে দিতে পারি একটু দেখো। আমরা এভাবে প্রথমত লম্ব অক্ষ ভূমি অক্ষ করব, লম্ব অক্ষ ভূমি অক্ষ করব। ধরো এটা আমাদের এক্স দ্রব্য আর এটা আমাদের ওয়াই দ্রব্য। তাহলে আমরা একটা নির্দিষ্ট মাপ নিতে হবে, মনে রাখবা সবসময় একটা নির্দিষ্ট মাপ নিতে হবে, এবং সেটা চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা ধরো 2, 4, 6, 8, আবার কত? 2, 4, 6, 8। তাহলে এখন দেখো এক্স দ্রব্য কত বলো তো? এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য কত? 8। তাহলে এক্স দ্রব্য 0 বলতে কি? আমরা এক্স মুখে দেখাচ্ছি, এক্স দেখাচ্ছি ভূমি অক্ষে। তাহলে এক্স দ্রব্য 0, তাহলে এক্স দ্রব্য 0 যখন 0 এখানে, তাহলে এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য 8, অর্থাৎ এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য 8, বিন্দুটা হবে কি? এখানে এ বিন্দু। কথা কি বোঝা গেল? আবারও বলছি, এক্স দ্রব্য 0, 0 কিন্তু একটা চিত্রে একটাই থাকবে। বিশেষ করে এই লম্ব ভূমি অক্ষ কেসগুলোতে আমরা একটা বিন্দু থাকে যেটা আমরা 0 বলি বা 0 বলি। এখান থেকে আমাদের কি হলো যে এক্স এর মান যখন 0, ওয়াই তখন 8 একক, যেটা আমাদের এই বিন্দুকে নির্দেশ করে। এবার এক্স কত? এক্স 5 এবং ওয়াই ও 5। তাহলে এক্স এর 5 আমরা কই পাবো? এক্স এর 5 পাবো 4 আর 6 এর মাঝামাঝি জায়গাতে, আর এখানে 5 পাবো কি? এটা 5 পাবো এখানে। তাহলে এই দুইটা 5 আমরা টেনে নিলে কি হয়ে গেল? বি বিন্দু। এরপরে আমরা এক্স দ্রব্য আরো বেশি উৎপাদন করতে চাই, তাই এক্স দ্রব্য উৎপাদন আমরা যদি 5 থেকে 8 এককে যে, তাহলে ওয়াই 0, তাহলে ওয়াই এর মান 0 কোথায়? 0 এই যে এখানে। আর এক্স এর 8 কোথায়? এই যে এখানে। বিন্দুটা কই হবে? সি বিন্দু। তাহলে এখন আমরা যদি এই এ, বি এবং সি বিন্দু যোগ করে দেই, এটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা এটা তালিকা থেকে বা বই থেকে, যেটাই বলি না কেন, আর একটা তালিকা করে
আমরা গ এবং ঘয়ের প্রশ্ন সমাধান অর্থাৎ 3 এবং 4 মার্ক যে আকারে আমাদের আসে সেটা নিয়ে ব্যবস্থা করা হবে। তবে একটা কথা মনে রেখো, এটা কিন্তু আমাদের রেখার ব্যাখ্যাও দিতে হয়। রেখার ব্যাখ্যাটা কিভাবে দিব আমরা একটু দেখি। প্রথমে আমাদের চিত্রের পরিচয় দিতে হবে। যেমন যেমন চিত্রে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষে এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। চিত্রে এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনের পরিমাণ 0 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন পরিমাণ 8, যা চিত্রে এ বিন্দুকে নির্দেশ করে। এখন এক্স দ্রব্যের উৎপাদন পরিমাণ বৃদ্ধি করে যথাক্রমে 5 একক ও 8 একক করা হলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়ে যথাক্রমে 6 একক ও 0 একক, যা বি ও সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ, বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বলে, যা মূল বিন্দুর দিকে অবতল। তো এই ছিল আজকের জন্য। আমরা ব্যাখ্যা লেখার চেষ্টা করব এবং এটা বোঝার চেষ্টা করব। আশা করি আগামী দিনে এটার আরো যে বিষয়টা থাকে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।